আমি না বেশ কিছুদিন আগে নাইকা থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম, সেগুলো সবই ডেলিভারি হয়ে গেছে। যখন আমার বার্থডে মান্থ ছিল তখন অর্ডার করেছিলাম। আমার ভিডিওটা পোস্ট করতে অনেকটা লেট হচ্ছে, সরি। আর বাট নাইকা থেকে প্রোডাক্ট অর্ডার করে এবার আমি প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ আমার একটা পার্সেল টোটালি আসেইনি, যেটার মধ্যে সবকিছু আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছিল। ওটার মধ্যে অনেকগুলো লিপস্টিক ছিল, বেশ কয়েকটা লিপস্টিক ছিল যেগুলো আমি অনেক পছন্দ করে করে কালারগুলো চুজ করেছিলাম, সেগুলো সব আমাকে ও কিনে দিচ্ছিল। বাট ওই পুরো পার্সেলটাই আসেনি। যেগুলো আমি নিয়েছি সেগুলো সবগুলোই চলে এসেছে, বাট ওর দেওয়া যেগুলো ছিল সেগুলো একটাও আসেনি। ওই পুরো পার্সেলটাই আসেনি। প্রত্যেক দিন ওটা আউট ফর ডেলিভারি দেখাতো, বাট কোনোদিন কুরিয়ার পার্টনার আমাকে কল করেনি, ডেলিভারি দিতেও আসেনি। আমি অনেকবার নাইকাতে কমপ্লেন করেছি, বাট প্রত্যেকবারই ওরা ট্রাই করবো করে করে প্রায় ওটা আমার 15-20 দিন ধরে চলতে থেকেছে। তারপর বলেছে কি যে প্রোডাক্টটা আর আসবে না, ক্যান্সেল হয়ে গেছে। তো যাই হোক, যেই প্রোডাক্টগুলো আমার এসছে ওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি শেয়ার করবো নাইকা থেকে আমি একটা গিফট পেয়েছি। যেহেতু আমি প্রাইড মেম্বার ছিলাম, তো আমাকে বার্থডেতে ওরা একটা গিফট দিয়েছে। আমি একটা প্রোডাক্ট ফার্স্ট পারচেস করেছিলাম, সেটা হচ্ছে প্লামের একটা বডি অয়েল। আমার শেষ হয়ে গেছিল, তো আমি ওটা পারচেস করেছিলাম। তো ওটার সাথে ওরা গিফটটা আমাকে পাঠিয়েছিল। বাকিগুলো আমি সেলের টাইমে কিনেছি। তো আমি যেহেতু প্রাইড মেম্বার, তোমাকে ভীষণ ভালো একটা গিফট দিয়েছে। আমি ভাবতেই পারিনি এত ভালো একটা গিফট আমি পেতে পারি। তো এইরকম একটা পাউচ দিয়েছে, ব্যাগ দিয়েছে। ইটস আ ব্রাইডাল ব্যাগ, ব্রাইডাল মেকআপ কিট ব্যাগ, যেটার মধ্যে তোমরা তোমাদের সমস্ত মেকআপ স্টোর করতে পারো। এটা অনেক বড়, অনেক। আমি পুরোটা ওপেন করে তোমাদের দেখাচ্ছি। গোল্ডেন কালারের মধ্যে আছে। এই যে একটা মিরর আছে, ফুল সাইজ, অনেকটাই বড় মিরর। নেক্সট এখানে এরকম একটা অনেক বড় স্টোরেজ আছে। তো এরকম একটা ব্যাগ দিয়েছি, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি ভেবেছিলাম ছোটখাটো কিছু একটা গিফট পাবো, এত কিছু, এত ভালো কিছু আমি এক্সপেক্ট করিনি, যেটার মধ্যে সমস্ত মেকআপ চলে আসবে ক্যারি করার জন্য। কোথাও একটা তোমরা ক্যারি করতে চাইছো তো ওরকম টাইপের। আর এটার আমি নাইকাতে গিয়ে সার্চও করেছিলাম, এটার প্রাইসও মোটামুটি ভালোই আছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার ফার্স্ট যেটা আমি গিফট পেয়েছি, আমি পারচেস করিনি। তো বাকিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, প্রথমে একটা লিপস্টিক শেয়ার করছি। এটা আমাকে আমার হাজবেন্ড কিনে দিয়েছে, কারণ ও যে লিপস্টিকগুলো কিনে দিয়েছিল ওগুলো একটাও আসেনি। আর এটা সেই টাইমে জাস্ট নিউলি লঞ্চ করেছিল, মেবেলিনের এই লিপস্টিকটা। আর আমার পছন্দ হয়েছিল, তো এই লিপস্টিকটা আমাকে কিনেছিল। এটার শেডটা হচ্ছে ওয়াইল্ড কার্ড, যেটা খুব ফেমাস হয়েছে এই কালারটা। আই থিঙ্ক কিয়ারা অ্যাডভানির ফেভারিট কালার এরকম কিছু হবে। তো এরকম ভীষণ বোল্ড একটা কালার। তো এটা জাস্ট লঞ্চ করেছিল তখনই। এটাতে সেরকম কিছুই ডিসকাউন্ট পাইনি, ফুল দামেই নিতে হয়েছে। তো এই লিপস্টিকটা আমি নিয়েছি। আর করছি আমি কি কি কিনেছি। তো এটা আমি কিনেছি একটা কটন প্যাড নাইকা থেকে, এই কটন প্যাডটা নিয়েছি। সাথে আমি এখানে একটা ব্লু হেভেন থেকে একটা মেকআপ ফিক্সার নিয়েছি। আমার ফিক্সারটা অলমোস্ট ফিনিশ হতে এসছে, তার জন্য আমি একটা ব্লু হেভেন থেকে মেকআপ ফিক্সার নিয়েছি। ব্লু হেভেনের ফিক্সার আমি আগেও ইউজ করেছি, বাট এই ভেরিয়েন্টটা করিনি। তো এইরকম ফিক্সটা নিয়েছি। ব্লু হেভেনের এই লিপস্টিকগুলো তো অনেকদিন আগে লঞ্চ করেছে, তো ওটা আমি নিয়েছি, আমি ইউজও করে ফেলেছি একবার। তো এটা এরকম প্যাকেজিংয়ে আসে। ইটস আ ব্লু হেভেন কুকি অ্যান্ড ক্রাশ চকলেট ফ্লেভার সফট ম্যাট লিপস্টিক, এরকম টাইপের কিছু। আর প্যাকেজিংটা দেখো, পুরো একদম চকলেটের প্যাকেজিং। তো এটা কেটে এরকমভাবে বার করতে হবে। অ্যান্ড এটা হচ্ছে ভিতরের প্রোডাক্টটা, এটা হচ্ছে লিপস্টিকটা। তো আমি বুলেট লিপস্টিকটা নিয়েছি, এটার লিকুইড ভার্জনও আছে। আমার সেটা হচ্ছে কফি ব্রেক। এটা ভীষণ সুন্দর, মানে লিপস্টিকটা ভীষণ লাক্সুরিয়াস টাইপের ফিলিং দেবে। আর এটা হচ্ছে কালারটা এভরিডে একটা নিউ টাইপের কালার, আর ভীষণ ভালো লেগেছে কালারটা। ব্লু হেভেন থেকে আমি একটা ওদের লুজ পাউডার নিয়েছি। এটা আমি এর আগেও ইউজ করেছি, বেশ ভালো লুজ পাউডারটা, প্রচন্ড অ্যাফোর্ডেবল। আই থিঙ্ক 134 রুপিস দাম। আগে মনে হয় এটা আরো ডিসকাউন্ট, মানে আরো একটু কম প্রাইস ছিল, এখন মনে হয় প্রাইসটা ওরা একটু ইনক্রিজ করেছে। বাট এটা খুব ভালো, এটা আমার সেকেন্ড পারচেস, আমি আগে এটা ইউজ করেছি। আর তারপরে নেক্সট আমাকে ব্লু হেভেন থেকে একটা কিছু ফ্রিও দিয়েছে, যেটা আমি পরে দেখাচ্ছি। আমি ব্লু হেভেন থেকে একটা নেল পলিশ রিমুভার নিয়েছি। এটা হচ্ছে ডিপ অ্যান্ড টুইস্ট, মানে ডিপ করে জাস্ট তোমার আঙুলটাকে টুইস্ট করলেই নেল পলিশগুলো সব উঠে যাবে। আমি অনেকদিন নেল পলিশ করিনি। এটা সেই আমার ব্রাইডাল নেল ছিল, এগুলোকে আমার কেটে কেটে রিমুভ করতে হচ্ছে, নোকটা বাড়ছে। আর তো এইগুলো সব ঠিকঠাক হয়ে যাবে, আমার অরিজিনাল নেলস চলে আসবে, তারপরে তো আমার এটা লাগবে। ব্লু হেভেন থেকে প্রোডাক্টগুলো আমি নিয়েছি বলে আমাকে ওরা একটা ব্লু হেভেনের ডিপ ব্ল্যাক আইলাইনার ফ্রি দিয়েছে। নেক্সট আমি মার্সের এই ক্যান্সেল কনসিলারটা নিয়েছি।
যেটা SPF 50-র সাথে আসে। এটা আমার অনেকদিন ধরেই নেবার ইচ্ছা ছিল, তো এটা আমি নিয়েছি। আর আমার শেড হচ্ছে 06 হানি গ্লো। ব্লু হেভেন থেকে আমি একটা লিকুইড সিঁদুর নিয়েছি, যেটা শেডটা হচ্ছে মেরুন কালারের। বাট আমি এখন অব্দি এটা ইউজ করিনি, কারণ আমি গুঁড়ো সিঁদুরই পরি। বাট আমি একটা নিয়েছি লিকুইড সিঁদুর। ইনসাইড থেকে আমি কয়েকটা প্রোডাক্ট নিয়েছি, আমি আগেও শেয়ার করেছি। ইনসাইডের প্রচুর প্রোডাক্ট আমি ইউজ করি। তো ইনসাইডের একটা রেডিয়েন্স ফিল্টার গ্লোই টিন্ট এরকম টাইপের কিছু আছে, যেটা তোমার ওই লিকুইড ইলুমিনেটর। তো এটা আমি নিয়েছি। এটা আমি আমার বার্থডে মেকআপে ইউজ করেছিলাম। এটা খুব ভালো লেগেছে আমার, বেশ ভালো প্রোডাক্টটা, এরকম টাইপের। আর আমার শেড হচ্ছে 4 মিডিয়াম স্যান্ড। সাইডে নেল পলিশগুলো আমার খুব ভালো লাগে, আমার কাছে অনেকগুলো আছে। তো আমি আর একটা কালার নিয়েছি, দেখাচ্ছি আমি। এটার নাম্বারটা হচ্ছে 326, এরকম একটা কালার। ইনসাইড থেকে আমি একটা লিপস্টিক নিয়েছি। ইনসাইডে যখন এই লিপস্টিকটা লঞ্চ করে, তখনই আমি এটার একটা শেড কিনেছিলাম, যেটা হচ্ছে আমার এখনো মনে আছে, নাম্বার 1 বাটার কাপ। প্রচুর ইউজ করেছি সেটটা আমি, আর ওটা আমার খুব ফেভারিট শেড। ওটা আমি আই থিঙ্ক 1-1.5 বছর আগে কিনেছিলাম, 1.5 বছর তো আগে কিনেছিলাম। তো এখন আমি একটা অন্য কালার নিয়েছি, এটা হচ্ছে 04 সানশাইন। এটা প্রায় নাইকা সেলে আমি দেখি সবগুলো কালারই এদের স্টক আউট হয়ে যায়। তো এবারে আমি একটা নিয়েছি এই কালার। সাইড থেকে কিছু প্রোডাক্ট আমি নিয়েছি বলে ওদের কিছু একটা ছিল, মানে কত টাকার উপর পারচেস করলে একটা কিছু গিফট দেবে। তো আমাকে ওরা একটা গিফট দিয়েছে, যেটাও একটা লিপস্টিক। এটা নাম্বারটা হচ্ছে 07 রেনি ডেজ। এটা ইনসাইডের স্মাচ ফ্রি লিপ মাড। তো দেখাচ্ছি তোমাদের, এগুলো আমি এখন ইউজ করিনি একটাও, এরকম টাইপের। এটাও একটা লিকুইড লিপস্টিক। তো এরকম একটা লিপস্টিক ওরা আমাকে ফ্রি। আমি লরিয়ালের একটা খুব ফেমাস প্রোডাক্ট নিয়েছি, যেটা হচ্ছে লরিয়াল ইনফ্যালিবল 24 আওয়ার্স টিন্টেড সেরাম ফাউন্ডেশন। আই থিঙ্ক এটা 1% হাইলোরনিক অ্যাসিড আছে। আমার সেটা হচ্ছে 4 to 5 মিডিয়াম। এটা অনেকটাই প্রাইস, আই থিঙ্ক কত, এটা 999। বাট আমি অনেকটা ডিসকাউন্টে পেয়েছি, তার জন্য আমি এটা নিয়েছিলাম। আর এটা আমি বার্থডে মেকআপে আই থিঙ্ক ইউজ করেছিলাম, বার্থডে মেকআপই মনে হয় করেছিলাম, ঠিক মনে পড়ছে না, নাকি কবে একটা করেছিলাম। বাট বেশ ভালো, এবং ম্যাচও করেছে আমার স্কিনের সাথে ঠিকঠাক। অ্যান্ড ভীষণ ইজিলি ব্লেন্ডও হয়ে যায়। বেশ ভালো প্রোডাক্ট। আমি একবার ইউজ করেছি, আরও কয়েকবার ইউজ করতে হবে, তারপর ভালোভাবে বুঝতে পারবো। তো এটা আমি নিয়েছি নাইকা সেল থেকে। মিসেলার ওয়াটারটা শেষ হয়ে গেছিলো, তার জন্য আমি ল্যাকমির এই মিসেলার ওয়াটারটা নিয়েছি। এটা আমি অলরেডি ইউজ করেছি, তোমাদেরকে আগেও দেখিয়েছি। তো ওটাই আমি আরেকবার রিপারচেস করেছি। আর সাথে মার্স থেকে আমি কয়েকটা প্রোডাক্ট এবার কিনেছি। মার্সের খুব একটা প্রোডাক্ট আমি ট্রাই করিনি, 1-2 প্রোডাক্টই আগে ট্রাই করেছি। মার্সের মাস্কারা ভীষণ ভালো। তো যাই হোক, লিপ প্রোডাক্ট আমি কয়েকটা নিয়েছি মার্সের, যেটা হচ্ছে মার্সের এই লিপস্টিকগুলো সবসময় ওদের স্টক আউট থাকে, যে কালারগুলো আমি চাই। তো ওখান থেকে আমি 2টো কালার এবারে নিয়েছি। একটা হচ্ছে নাম্বার 14 রানওয়ে কুইন, এই একটা কালার, যেটা আমি পরেছিলাম আই থিঙ্ক আমাদের 3rd অ্যানিভার্সারিতে, যেদিন আমরা খেতে গেলাম রেস্টুরেন্টে, ওই দিন আমি এটাই ইউজ করে গেছিলাম। আর একটা আমি নিয়েছি হচ্ছে এই কালারটার নাম হচ্ছে 03 কুইন। সরি, আমি এই কালারটা ইউজ করে গেছিলাম, 03 কুইন। এটা আমি ওই দিন ইউজ করেছিলাম। আর এইটা হচ্ছে আমি ইউজ করেছিলাম আমার বার্থডে মেকআপে, যে ব্ল্যাক ড্রেসটা পরেছিলাম ওটার সাথে আমি এটা ইউজ করেছিলাম। আচ্ছা, মার্চ থেকে না আমি একটা ওদের লিপ টিন্টও নিয়েছি। এটা হচ্ছে ওদের ভেলভেট লিপ টিন্ট। আমার শেডটা হচ্ছে 033 ওয়ার্ডস, এরকম টাইপের প্যাকেজিংয়ে এসছে প্রোডাক্টটা। এগুলো যদিও আমারও এখনো অবধি ইউজ করা হয়ে ওঠেনি। তো আমি ইউজ করে তারপরেই বলতে পারবো যেগুলো কেমন, বা আমার কেমন লাগছে ইউজ করতে। বাট এইরকম টাইপের প্রোডাক্টগুলো আমার এখন অবধি ছিল না, মানে মার্সের এই প্রোডাক্টগুলো আমার কালেকশনে ছিল না, তার জন্য আমি অফারে নিয়ে নিয়েছি। আর যেহেতু মার্চ থেকে আমি কিছু পারচেস করেছি, তার জন্য ওরা আমাকে ফ্রি গিফট দিয়েছে, যেটা হচ্ছে এগেন একটা লিপস্টিক। লিপস্টিকটা তো আমার ভীষণ ভালো লাগে। আর এটা শেড হচ্ছে রেড লাক 21। তো এইটা আমাকে ওরা ফ্রি গিফট দিয়েছে। ব্যাস, আর কিছু নেই, সব তোমাদের দেখিয়ে দিয়েছি। পুরো ডিব্বা আমার খালি হয়ে গেছে। এগুলোই ছিল আমার নাইকা থেকে করা আগের মান্থের কিছু শপিং। বাট আরও অনেক কিছু কিনেছিলাম, সেগুলো তো ওরা আমাকে ডেলিভার করেইনি। ওগুলোর মধ্যে আরও কিছু ভালো ভালো লিপস্টিক ছিল, ব্র্যান্ডেড একটু, যেগুলো একটুখানি অফারে চলছিল। বাট আমার কিসমত খারাপ কি ওগুলো আমার ডেলিভারি হয়নি। নেক্সট টাইম ট্রাই করবো। চলো, আজকে আমাদের ভিডিওটা এইটুকুই। টাটা।